দেখবে ইন্ডিয়ান মার্কেটে প্রত্যেক মাসে 2 থেকে 3 দিন কিন্তু সাইড বেস থাকে মার্কেট, আর সেই দিনে কিন্তু ট্রেডাররা বেশি লস করে, ওভার ট্রেডিং করে। তো সাইড বেস মার্কেট কেন হয় আর সেদিন কেন ট্রেডাররা ওভার লস করে, ওভার ট্রেডিং করে, জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। আমি গ্যারান্টিতে বলতে পারি যখন আজকের এই এক্সাম্পলটা শুনবে তোমরা, আর তোমাদের অন্য কোনো ভিডিও দেখতেই হবে না এই বিষয়ে। যদি তোমরা আজকের এই ভিডিও থেকে না শিখতে পারো যে সাইড বেস মার্কেট কেন হয় আর সেদিন কেন ওভার লস, ওভার ট্রেডিং হয়, আমার পেজটাকে আনফলো করে দিও, ঠিক আছে? জাস্ট মন দিয়ে শোনো আমি কি বলছি। দেখা গেল তোমাদের এলাকায় একটা মার্কেট আছে, সেই মার্কেটের মধ্যে প্রত্যেক দিন কৃষকরা আলু নিয়ে আসে আর ব্যবসায়ীরা আলু কিনে 20-25 টাকা দামে, ঠিক আছে? তো ব্যবসায়ীরা প্রায় 40 থেকে 50 জন ব্যবসায়ী আসে আলু কিনতে, আর 100 জনের মতো কৃষক আসে আলু বিক্রি করতে। ক্লিয়ার? কৃষক হচ্ছে ট্রেডার, মার্কেট হচ্ছে ইন্ডিয়ান মার্কেট, ঠিক আছে? বাস। দেখা গেল তোমাদের এলাকায় কালকে দারুণ বৃষ্টি হচ্ছে, তো ব্যবসায়ীরা কি ভাবছে, এত বৃষ্টির মধ্যে যদি আজকে আমরা বাজারে যাই তাহলে কিন্তু আজকে আমাদের চড়া দামে আলু কিনতে লাগবে। এই কারণে আজকে তো সেরকম ভাবে কৃষকরা আলু নিয়ে বাজারে আসবে না, তাই অনেক ব্যবসায়ী কিন্তু মার্কেটে যায় না। তবে 4-5 জন ব্যবসায়ী মার্কেটে যায় এই কারণে তাদের কাছে আলু স্টক নেই। তারা ভেবেছে যে প্রত্যেক দিন আমরা 2 টন করে আলু কিনি, আজকে আমরা 1 টন করে আলু কিনবো, ঠিক আছে? তো 5 জন ব্যবসায়ী কিন্তু মার্কেটে চলে আসছে। কৃষকরা, প্রত্যেকটা কৃষক কি ভাবছে যে আজকে বৃষ্টি, আজকে কিন্তু সব কৃষকরা আলু নিয়ে যাবে না বাজারে, তাই আজকে যদি আমি আলু নিয়ে বাজারে যাই, আজকে আমি চড়া দামে আলু বিক্রি করতে পারবো। প্রত্যেকদিন আমি 20 টাকা করে আলু বিক্রি করতাম, আজকে আমি গেলে পরে 30 টাকা করে আলু বিক্রি করতে পারবো। ভোরবেলা যখন কয়েকজন কৃষক বাজারে আলু নিয়ে চলে আসলো, ব্যবসায়ীরা ভাবছে তাড়াতাড়ি আলুটা কিনে ফেলি, না হলে আমি আলু পাবো না, কারণ আজকে কিন্তু আলু সেরকম আসবে না। ব্যবসায়ী কৃষককে বলছে যে আজকে দাম 30 টাকা, কিন্তু কৃষক বলছে যে আজকে আমরা 40 টাকা নিচে আলু বিক্রি করবো না। এর মধ্যে কিছু কৃষক ভাবছে যে আগের দিন আমরা 20 টাকা করে বিক্রি করেছি, আজকে 30 টাকা দাম বিক্রি করে দেই। 4-5 জন কিন্তু আলু বিক্রি করে দেয়। ব্যবসায়ীরা প্রায় 10-20% আলু কিনে ফেলছিল। তারপর ব্যবসায়ীরা দেখলো যে একটু পরপর কৃষকরা আলু নিয়ে মার্কেটে চলে আসছে। তো পুরো ব্যবসায়ীরা মিলে প্ল্যান করলো যে আজকে আমরা আলু কিনবো না, এখন 1-2 ঘন্টা জাস্ট হোল্ড করবো, দেখবো যে কতগুলো আলু মার্কেটে আসে। 1-2 ঘন্টা যখন ব্যবসায়ীরা হোল্ড করলো মার্কেটে, দেখলো যে সব কৃষকই আলু মার্কেটে নিয়ে আসছে, আগের দিনের থেকে আরো বেশি আলু মার্কেটে নিয়ে আসছে। তখন ব্যবসায়ীরা ভাবছে যে আমরা এত দামে আলু কেন কিনবো, আমরা কম দামে আলু কিনবো আজকে, আমাদের কাছে অঢেল আলু আছে। সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা বললো যে দাম 20 টাকা। কৃষকরা বললো একটু আগে তো বললে 30 টাকা, এখন কেন 20 টাকা, আমরা 30 টাকা চালু বিক্রি করবো না। কিছু কৃষক ভাবছে যে যারা অনেক দিন ধরে মার্কেটে আসছে আলু নিয়ে, যাদের অভিজ্ঞতা আছে, তারা কি বলছে যে মার্কেটে এত আলু চলে আসছে, আজকে সেরকম ব্যবসায় আসে নাই, 20 টাকা কেজি করে বিক্রি করে দেই, তারপরে আর কম দামে বিক্রি করতে লাগবে। তো অনেকে আবার 20 টাকা করে আলু বিক্রি করে দিয়েছে। তো ব্যবসায়ীরা প্রায় 50-60% আলু কিন্তু কিনে ফেলছে। তো ব্যবসায়ীরা ভাবছে আমাদের কাছে তো প্রায় আলু চলেই আসছে অনেকটাই, আর সামান্য মতো আলু কিনতে লাগবে, আলু মার্কেটে প্রচুর আছে, আমরা কেন 20 টাকা করে আলু কিনবো, আমরা আলু 10 টাকা করে কিনবো। তারপরে ব্যবসায় দাম লাগিয়েছে 10 টাকা। কৃষকদের মাথা গরম হয়ে গেছে, কৃষকরা বলছে যে এই মাত্র 30 টাকা, এই মাত্র এখন 20 টাকা, এখন বলছে তোমরা হলো কি 10 টাকা, আমরা 20 টাকা বিক্রি করবো না। 30 টাকা তো বাদই দাও, তারপরে কি বললো 20 টাকা। এর মধ্যে আবার কিছু কৃষক বলছে যে দাম আরো কমতে পারে, তাই 10 টাকা করে অনেক আলু বিক্রি করে দিয়েছে। ব্যবসায়ীরা প্রায় 80-90% আলু কিনে ফেলেছে, মাত্র 10-20% আলু কিনে বাকি আছে। ভাবছে আমরা 10 টাকা করে কেন কিনবো, মার্কেটে তো প্রচুর আলু পড়ে আছে। সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা 5 টাকা কেজি দাম লাগিয়ে দেয়। যতগুলো কৃষক থাকে এর মধ্যে সবারই মাথা গরম হয়ে যায়। তার মধ্যে কিছু কৃষক ভাবে যে এই আলুগুলো নিয়ে বাড়িতে করবো কি, তার থেকে 5 টাকা কেজি বিক্রি করে দেয়। তো 5 টাকা কেজি কিন্তু অনেকে আলু বিক্রি করে দিয়েছে। তবে অনেকে আসলে যারা মার্কেটে বসে আছে, ভাবছে 30 টাকা কেজি বিক্রি করবে, তারা কিন্তু আর বিক্রি করতে পারে না। তারা ভাবছে যে 5 টাকা কেজি বিক্রি করবো না, হয় 30 টাকায় বিক্রি করবো, না হয় আলু ড্রেনের মধ্যে ফেলে দিব। দেখবে কি বাজারের মধ্যে অনেকে আছে যারা কি ড্রেনের মধ্যে বা বাজারের মধ্যে আলু বা সবজি দেখবে ঢেলে ফেলে দেয় রাগের চোটে, কারণ কেন, তারা 30 টাকা কেজি বিক্রি করতে পারে না, এই 5 টাকা কেজি যারা বিক্রি করবে না। এখন এই পুরো গল্পটার মধ্যে একটা কথা বলি, এখানে মার্কেট হচ্ছে ইন্ডিয়ান মার্কেট আর কৃষক হচ্ছে একজন ট্রেডার, ঠিক আছে? এখন ইন্ডিয়ান মার্কেটে বসে হতে গল্পটা এবং হুবহু মিলে যাবে। যেদিন মার্কেট সাইড বেস থাকবে দেখবে ধীরে ধীরে মার্কেট উপরে উঠছে, কিন্তু কল অপশনে প্রিমিয়াম কিন্তু উপরে উঠে না, এমনি নিচে নামতে থাকে। তো এর জন্য কিন্তু 95% ট্রেডাররা সাইড বেস মার্কেটের দিন কিন্তু ওভার লস করে, ওভার ট্রেডিং করে।